হ্যালো ব্রাদার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। হাওয়া দেখেছিলাম 5 ডে 5 শো। বাংলাদেশি সিনেমা মানেই যেখানে অন্য ইন্ডাস্ট্রির সিনেমার নকল, সেখানে এই সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলাম, পেয়েছিলাম তৃপ্তি। দেশের সিনেমাতেও যে দেশজ গ্রান থাকতে পারে সেটা দিয়েছিল অন্যরকম আশাও। হাওয়া এরপর একের পর এক ইতিহাস গড়ল। এই সিনেমা নিয়ে মানুষের মাতামাতি দেখে বুঝলাম ভালো সিনেমার জন্য আমাদের কত হাপিত্যাস, কত প্রতীক্ষা। গত বছর এলো উৎসব। এই সিনেমার কিছু অংশে মন খারাপ হয়েছে, আবার কিছু অংশে হু হু করে হেসেছি। আর্টসেলের গানে গলা মিলিয়েছি, যেখানে দরকার করেছি মন ভারও। একটা সিনেমা যেভাবে টিনেজ কৈশোরের মেমোরি লাইনে ঘুরিয়ে নিয়ে এসেছে তা বিস্তর তৃপ্তি দিয়েছে, দিয়েছে স্বস্তি। আর মুখোমুখি করেছে আবারও দেশের চেনা গল্পের। কয়েকদিন আগেই দেখলাম বনন অফ দ্য এক্সপ্রেস। হুমায়ুন আহমেদের গল্প থেকে বানানো সিনেমায় হুমায়ুন আহমেদ ছাড়া কেউ জাস্টিস করবে তা কল্পনাতেই ছিল না, সেটাও হয়েছে। আয়ুব বাচ্চুর গানে নস্টালজিক হয়েছি। হুমায়ুন আহমেদ ইউনিভার্সের হুমাস কিংবা কথার পিঠে কথা, আল্লাদে 8খানা থেকে 16 আনা, তৃপ্তি পেয়েছি পুরোপুরি। রোহিত আসবে আগামী ঈদে। আমি জানি এই সিনেমাও আলাদা করে মনের একটা জায়গা দখল করে নেবে। এখন পর্যন্ত যেসব টুকরো টুকরো দৃশ্য এই সিনেমা দেখিয়েছে তাতেই বুঝেছি এটাও এই সিনেমার পুরোটা জুড়েই চেনা গ্রান, চেনা গন্ধ, চেনা আবহ। প্রিয় মেজবাউর রহমান সুমন, প্রিয় তানিম নূর, আপনাদের বানানো সিনেমা আমাদের কাছে উপহার হয়ে আসে বারবার। আমরা ভুলে যাই আমরা সিনেমা দেখি, আমরা আমাদের গল্প দেখি পর্দায়, আমরা আমাদের দেখি হাসি কাঁদি, করি মন খারাপ, হই খুশি। এই জন্যই এই সিনেমাগুলো নিয়ে এত কথা, এত আলোচনা, এত কিছু। এই প্রচণ্ড ব্যস্ত সময়ে এসে যেখানে এই গল্পগুলো আমাদের স্ক্রিপ্ট রুট, আমাদের প্রিয় রিয়েলিটি, সেই গল্পগুলোর সাথে আপনারা কোনোদিন কম্প্রোমাইজ করবেন না বলেই আমাদের বিশ্বাস। আপনাদের মন থেকে ধন্যবাদ।